অ্যাডস চলছে, ভিজিটর আসছে, অর্ডার নাই। ই-কমার্স বিজনেসে এই ফেজে এসে অনেকেই থেমে যায় এবং ইরোর হয়তো ফাইন্ড আউট করে এইভাবে যে বাজেট কম, বাজেট বাড়াতে হবে তাহলে অর্ডার বাড়বে। চরম একটা ভুল। আপনার ভুলটা আসলে, আপনার ইরোরটা আসলে ইউজার জার্নিতে। আপনি ফোকাস করছেন শুধু অ্যাডসে, বাকি জায়গাগুলো আপনি ইগনোর করছেন। লাইক বিষয়টা এরকম হয়ে যায়, প্রবলেমটা আমি বলছি। কাস্টমার আসে, আসার পরে আপনার দরজার বাইরে আসে এবং আপনার বেল বাটনে চাপ দেয়, টিং টিং আওয়াজ হয়, কিন্তু আপনি দরজা খুলেন না, কাস্টমার চলে যায়। কারণটা হচ্ছে আপনার যখন ইন্টারেস্টিং একটা অ্যাড কপির নিচে যে লিঙ্ক থাকে ওখানে ক্লিক করলো, ল্যান্ডিং পেজে আসলো, আসার পরে দেখছে আপনার স্পিড কম, কোনোভাবে ঢুকলো, ঢোকার পরে দেখছে আপনার হেডিংটাই ঠিকঠাক মতো দেওয়া নাই, কালার কোনো সেন্স কাজ করে নাই ল্যান্ডিং পেজের মধ্যে। এখন তো ভাই নিউরো মার্কেটিং এর সময়, এখন কালার্স দিয়েও মার্কেটিং হয়। আপনার প্রোডাক্টের ক্লিয়ার ডিসক্রিপশন নাই, আপনাকে যে ট্রাস্ট করবে, ইউজারের কোনো রেফারেন্স নাই, কোনো টেস্টিমোনিয়াল ভিডিও নাই, কোনো কোর্স নাই, কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কোনো, এখন তো এটা অনেক ফেমাস, অনেক ভালো কাজ করতেছে, ব্যাকগ্রাউন্ড থেকে একটা মার্কেটিং মেসেজ অন হয়ে যাচ্ছে ভয়েস দিয়ে। ওটা আপনি ডিরেক্ট না শুনলেও সাবকনশিয়াসলি আপনার ব্রেনে কিন্তু যাচ্ছে এবং আপনাকে কনসিডার, মানে আপনার অডিয়েন্সকে কাস্টমারে রূপান্তর করার জন্য সে কিন্তু কনভিন্স করতে থাকে। এটা খুব ভালো কাজ করে। এগুলো কিছুই আপনার কাছে নাই। সব থেকে ব্যাড কোনটা জানেন? কাস্টমার যদি আপনার অ্যাডস এ ক্লিকই না করতো, কোনো প্রবলেম ছিল না, নেক্সটে করবে, আমরা রিটার্গেট করবো, ওই সময় সে চলে আসবে। কিন্তু যখন সে ল্যান্ডিং পেজে ঢুকে যাবে, তারপরে সে স্যাটিসফাইড হবে না এবং ব্যাক করে চলে আসবে। অ্যাটলিস্ট 1 মান্থ ধরে আপনি যদি এক অ্যাড দেখান, তাও সে আপনার ল্যান্ডিং পেজে আর আসবে না, ক্লিক করবে না, কারণ একটা ব্যাড ইফেক্ট তার মাথায় আছে আপনার ব্যাপারে। এটা সার্টেন সময় পরে আসতে পারে, বাট সহজে আর আসবে না। এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে তিনটা। মোটামুটি আপনার ই কমার্সের ফেজ যদি চিন্তা করা হয়, স্টেজ যদি চিন্তা করা হয়, তাহলে তিনটা। একটা হচ্ছে আপনার মোটামুটি অ্যাট্রাক্ট ফেজ, ইনগেজ ফেজ, কনভার্সন ফেজ। এই তিনটার জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করা। ভুলটা করে যখন এই তিনটার জন্য তিনটা স্ট্র্যাটেজি তৈরি করে, তখন তিনটার জন্য যখন তিনটা স্ট্র্যাটেজি তৈরি করবেন, একটার সাথে আরেকটা মিলবে না, রিলেভেন্ট হবে না, রিলেট করা যাবে না। অডিয়েন্স কিন্তু একটু মনে করবে যে আরে ভিডিও দেখলাম একরকম, ল্যান্ডিং পেজে এসে দেখি মিলছে না, আবার সার্ভিস, মানে এক একটা এক এক রকম হয়ে যাবে ব্যাপারটা। তো যখন করবেন এই তিনটাকে মিলাই একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন। আমি একটু এক্সপ্লেইন করি ছোট করে। অ্যাট্রাক্ট ফেজ, এই জায়গাতে আপনার থাকবে আপনার অ্যাড কপিটা কেমন হবে, আপনার যদি ভিডিও হয় তাহলে ভিডিওটা হুকটা কেমন হবে এবং অডিয়েন্সটা কারা হবে, অডিয়েন্সের সাথে আপনার ভিডিওটা যাচ্ছে কিনা, এটা হচ্ছে প্রথম স্টেজ। তারপরে হচ্ছে এনগেজমেন্ট। দেখাইলেন, অডিয়েন্স, রাইট অডিয়েন্স ক্লিক করবে ডেফিনেটলি। ক্লিক করার পরে যখন ল্যান্ডিং পেজে যাবে, এটা যেন স্মুথ হয়, ওইখানে যদি ক্লিয়ার কল টু অ্যাকশন থাকে, যথেষ্ট প্রুফ থাকে আপনার সার্ভিস যে অথেন্টিক, আপনি যে রিয়েল, আপনার প্রোডাক্ট যে ভালো বেস্ট, এটার জন্য রেফারেন্স থাকে। থার্ড হচ্ছে কনভার্সন।